সারা দেশ কইলাম যে কোনো এক লোকের এ কইতেছে কি 1 নম্বরের বাটফারে, এ বাটফার প্রতারক দুগাবা ডাকায়, এ কোরআন শরীফের মধ্যে কিছু কিছু মিশা আছে। কি দেখো না ঠিক হয়ে গেছে? হ্যাঁ শহীদ করলি বলে দেখাইতে বাটফার আল্লাহর কোরআনের সামান্য অবিশ্বাস করলে ইমান জায়গা, আর হে কয় কিছু কিছু মিশা আছে, এ আবার শহীদ। হায় হা হের হালত ভাইয়ের হের ভাগ্যটা বালা, আমরা বান্যা শুঙ্গাইয়া করল না মাথন না দিয়ে আপনারা, কারণ বান্যা শুঙ্গের মানুষ তো সাধারণ না, এরা গাছও লটকাইতে পারে, মা ফারেনি না ফারে না, কই লটকাইতে পারে, গাছও লটকাইতে পারে। এলেই করলাম হের ভাগ্যটা বালা, যদি বান্যা চুঙ্গাইয়া কইতো তে তো আল্লাহ এরে বড় মানুষ লাগলো না, ছোট ছোট বাচ্চারা আর মাথার চুল ছিঁড়ে তালুকদার বানাই দিল। আর যার মাথার মধ্যে চুল নাই হেও তুই তালুকদার, আস্তা মাথায় কফা ভুল কইছে নাকি? এর মাথার চুল ছিঁড়ে আর তালুকদার বানাই দিল না। এরাও মানুষে কি করলো না, ট্যাং উফরে দিয়ে দিয়া আল্লাহ গাছের মধ্যে লটকাইল না, আল্লাহ বাঁচাইছে, এরে বান্যা শুঙ্গাইছে না। কি করেন আপনারা? হায় হায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত বাটফার দুগাবাদ ডাকাইতের দল থেকে হেফাজত করো, বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ কোরআনের হেফাজত করো। সবাই কোনা আমি, আরো জোরে কোনা আমি, আরো জোরে কোনা আমি। আল্লাহ বলতেছেন, ও বন্দার বান্দিরা, তোমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করো রে বন্দার বান্দিরা, তোমাদের জন্য পুরস্কার দুইটা। এর মধ্যে প্রথম নম্বরে পুরস্কার রইল ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। তবে আর আমার আপনারা কি পবিত্র জিন্দেগি চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? পবিত্র জিন্দেগি বলতে কি বোঝায়, এই কথাটা আমি বোঝাইতে হয়। একটা কথা দেয়ার দৃষ্টান্ত দিয়ে কথাটা করি। আমরা বানিয়াচুং গ্রামটা কোনো ছোট না, মাতন না, মাত্র 4টে ইউনিয়ন একটা গ্রাম, বেশি বড় না, বেশি বড় না। কয় ইউনিয়ন একটা গ্রাম? 4টে ইউনিয়ন একটা গ্রাম। অনেক মানুষ আমরা কয় আমরা শহর রইলে ভালো আছে, আমি কই শহর রইলে আমরা ক্ষতি, মা ঠিক না? শহর রইলে আমরা সিলেট শহর থেকে ছোট হইব। আর বানিয়াচুং গ্রাম যদিও হয় তাহলে আমরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড়, তাহলে আমরা বড়। আমরা বড় হওয়াটা ভালো না ছোট হওয়াটা ভালো? তাহলে আমরা শহরই না, বানিয়াচুং গাঁও বড় গাঁও, ঠিক না বেটে? এই বানিয়াচুং গ্রামের ভিতরে মনে করেন একজন মানুষ এমন আছে, মনে করেন লাগতো না, বাস্তবও থাকতে পারে। মনে করেন একজন লোক এমন আছে 24 ঘন্টার ভিতরে যত সময় জাগ্রত থাকে, 24 ঘন্টার ভিতরে যত সময় জাগ্রত থাকে, সে তো অজুর সাথে থাকে। খালি অজুটা গেলে টাস করে অজুটা করে নেয়, অজুটা গেলে অজুটা ঠাস করে নেয়। ঘুমাইলে পরে তো ভিন্ন কথা, যত সময় জাগ্রত থাকে এ অজুটা গেলে অজু করে নেয়। এইভাবে যদি পবিত্রতা রক্ষা করে চলে, আর এই কথাটা যদি সারা বানিয়াচুংয়ের সারা দেশের মধ্যে প্রচার হয়ে যায়, বানিয়াচুংয়ের একটা লোক অজুটা গেলেই অজুটা করে নেয়, অজুর সাথে থাকে, আপনারা কোন তার কি সমাজের মধ্যে মর্যাদা বাড়বো না কমবো? কি পরিমাণ বাড়বো এটা অনুমান করার মতো না। কি পরিমাণ দিয়ে বাড়বো, মানুষে মনে করবো এবারেই বানিয়াচুংয়ের মধ্যে কুতুব, বা ঠিক না বেঠে? সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় ওলি। ও ভাইয়ারা আমার, তাহলে বোঝা যায় পবিত্রতা রক্ষা করে চলতে পারলে মানুষের কাছে সমাজের মধ্যে তার মর্যাদা বাড়ে। আল্লাহ যে কইলেন তোমাদেরকে আমি পবিত্রতা দান করব, এর অর্থ হইল পবিত্র থাকলে পরে যখন নাকি মর্যাদা বাড়ে, তাহলে এর অর্থ আল্লাহ রব্বুল আলামিন নেক আমল করো যদি বন্দারে, তাইলে তোমাদেরকে আমি মর্যাদা বাড়িয়ে দিব। আপনারা মর্যাদা বাড়তে চান কিনা চান না? আরো ধরে কোন চান কিনা চান না? আল্লাহ তুমি আমাদেরকে মর্যাদা বারবার তৌফিক দান করো। মর্যাদা বাড়ে যে, নেক আমল করলে মর্যাদা বাড়ে যে, কথাটা বিশ্বাস করুন নি? আরো ধরে কোন কথাটা বিশ্বাস করুন না অবিশ্বাস করুন?
নিশ্চয়ই মর্যাদা বাড়ে, নিশ্চয়ই মর্যাদা বাড়ে নেক আমল করলে। আমি একটা দৃষ্টান্ত দিয়ে কই, আর হ্যাঁ দৃষ্টান্তটা দিয়ে বুঝাইতাম পারতাম না। আমি মনে মনে যার কথা নিছি এর কথা কইলে আপনারা অনেকে চিনবেন না, শুধু মুরব্বী যারা আছেন এরাই চিনবেন, আর কেউ চিনবেন না। আমি এমন একজন লোকের কথা বলবার চাইছিলাম, বানিয়াচুঙ্গের ভিতরে এমন একজন আলিম চলে গেছেন দুনিয়ার থেকে, হযরতে আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ। মাথেন না দিয়ে আপনারা মুরব্বীরা চিনেন না? আপনারা কি দেখছেন না? আমাদের ঈদগার ইমামও ছিলেন এক সময়, আলিয়া মাদ্রাসা সারাদি মনে ফরাইছেন হযরতে আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার কি বানিয়াচুঙ্গের বুকে কোনো মান মর্যাদা ইজ্জত সম্মান আছিল কিনা? আরে বলেন আছিল কিনা? আসেন না? উনি কি তার চেয়ারম্যান সাহেব আসলা? আরে কন্যা এমপি সাহেব আসলা? মন্ত্রী সাহেব আসলা? বাংলাদেশের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট আসলা? না না, কোনো কিছু না, একজন মেম্বারও ছিলেন না। ওনার মর্যাদা কিন্তু এত বেশি কেন? উনি নেক আমল করে গেছেন। আর একজনের কথা কই, ওনার কথা কইলে আপনারা ভালো করে অনেকেই বুঝবেন। উনি বেশি দিন আগে মারা গেছেন না, আব্দুল হামিদ সাহেব অনেক আগেই মারা গেছেন। আমাদের গুনর শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি চিনেন না? ভাড়াগার মানুষ তো গুনর শেখ সাহেবের লাগবে একবারে ফানা, হয় না? ফানা কিনা বানা না? এই গুনর ভাড়াগার মানুষ তো ওনার জন্য জান দিতে প্রস্তুত, ঠিক না? এখনো যদি কোনো লোকে গুনর শেখ সাহেবের বিরুদ্ধে কথা কয়, মার ধরে লিব। মা ধরবে কিনা? ধরবো না। মর্যাদা আছে কিনা? আছে না? কিসের কারণে ওনার মর্যাদা? ওনার মর্যাদা কোন কারণে মর্যাদা রাইল? একটা মাত্র কারণ, উনি নেক আমল করছেন, সারা জিন্দেগি নেক আমল করছেন, নেক আমল শিখাইছেন মানুষে, নিজেও নেক আমল করছেন, আওলাদও করলে নেক আমল শিখাইছেন, মানুষে বানিয়াচুঙ্গের মানুষে নেক আমল শিখাইছেন। এই কারণে ওনার মর্যাদা, এত মর্যাদা জান দিতে প্রস্তুত, ঠিক না বেঠে? তাহলে নেক আমলের দ্বারা মর্যাদা বাড়ে, এর মধ্যে সন্দেহ। আল্লাহ কোন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ কোন ধরনের কি ইমানের অবস্থায় নেক আমল করবায় তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। এক নম্বরে পুরস্কার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, বান্দার বান্দিরে আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব, এর অর্থ আমি তোমাদেরকে মর্যাদা বাড়াইয়া দিব। চাই কিনা? চাই না মর্যাদা বাড়ত? আরো দূরে কোন মর্যাদা বাড়ত? চাই কিনা? চাই না? মর্যাদা কোথায় বাড়ত? কোন জায়গায় বাড়ত? জায়গা ঠিক করেন। আল্লাহর বান্দার বান্দিরা যদি নেক আমল করে আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে মরণের সময় আল্লাহ মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে কবর জগতে আল্লাহ মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা ইমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে মর্যাদা দিবেন। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ ফুলসিরাতে মর্যাদা দিবেন। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে বেহেশতে আল্লাহ মর্যাদা দিবে। মাতন না দি না বল কইছি? কয়টা জায়গা খুললাম? মা সোজা জবাব দিলেন, আমরা গুনছি না। মা হয়তো হাসা কথা, এটা হাসা কথা। এমনি কোন দুইটা তিনটা চারটিয়া ইতা কইছিল তো হইতো না, মিশা হয়ে যাবো গিয়া। আর গঞ্চি না কইলে আবার কই আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে মরণের সময় আল্লাহ মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে কবর জগতে আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ হাসরের মাঠে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে ফুলসিরাতে আল্লাহ মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ বেহেশতে মর্যাদা দিবে। কয় জায়গা? আরো দূরে কোন কয় জায়গা? আপনারা এক জায়গা চান না 6 জায়গা চান? আরো দূরে কোন এক জায়গা দেন না 6 জায়গা চান? আচ্ছা কোন চাই? একটা পুরস্কার থেকে একটা পুরস্কারের আলোচনা করতেছি, এটা থেকে হন সুর বাড়িছে কয়টা? আরে কন্যা কটা বাড়িছে? 6টা। আমি যে কইছিলাম একটার সামান্য আলোচনা করবো, এই 6টা বিষয় যে আছে না, দুনিয়া, মরণ, কবর, আসর, ফুলসিরাত, বেহেশত, এক একটা বিষয়ের আলোচনা 1 ঘন্টা করে করলে 6 ঘন্টা লাগবো। এরা আমার 6 ঘন্টা দিত না, আর দে যদি আমি নিতাম না। 6 ঘন্টা আলোচনা করলে এই স্কুলের মাঠে আমার কবর দেওয়া লাগবো। ভুল কইছি? আরে কন্যা ভুল কইছি নাকি? তা এই কারণে একটা পুরস্কারের আলোচনা তো করতে পারবো না। আমি একটা একটা করে জয়টা কইতাম পারি। কে দেখেন আপনারা? একটা একটা করে আমি আপনার সামনে জয়টা কইতাম পারি। 1-2 জনের কথা তো আমি বলছি। ওই হযরতে গুনর সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরতে আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরো একজনের কথা কইয়ালাই। এরা দুনিয়াতেই মর্যাদা ভাইয়া গেছেন, মরবার সময় কেউ ভাইয়া গেছেন। যেমন নাকি হযরতে গোলাম কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাইহি।
মাথেন না দিয়ে আপনারা হযরত গোলাম কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। আরে কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আরে কোন একজন এমপি ছিলেন, কোন একজন চেয়ারম্যান, আরে মেম্বারও না, কোনো কিছু না। কি ছিলেন? একজন আলিম ছিলেন, সারাদিন দিকে নেক আমল করছেন। আমাদের এই শাহীদগার ইমাম ছিলেন। মা ঠিক না বেটি? উনি যখন নাকি মারা গেছেন, মারা দেওয়ার পরে আমি এই সময় বিশ্বনাথ অফিস রুমের মধ্যে বইয়ে রয়েছি, আর আমি একটা বইয়ের কিতাব দেখতাছি। আর ওই সময় খবরটা গেছে হযরতে গোলাম কুদ্দুস সাহেব মারা গেছেন। ভাই কিতাবটা রেখে দিছি, রেখে আর দেরি নেই, কেউ জিজ্ঞাসাও করছি না। মোতায়েন সাহেবের যে কইমই এই সুযোগটা আমি হয়েছি না, তাড়াতাড়ি গাড়ি দুটিয়া আইসি, কারণ কোন সময় জানাজার নামাজ এটাও জানি না। আইসি সেরিয়া এরপরে শুনলাম জানাজার নামাজ আসরের নামাজের পরে হইব। আপনারা ইয়াদ আসেল কিনা? কিছুদিন আগে মারা গেলা। আল্লাহ জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করলাম। আমি তো ওনার কাছে অনেক কিতাব পড়ছি। আমার উস্তাদ হিসাবে এমনি তো আমরা বানিয়াচুঙ্গের বড় আলিম, বড় একজন শাইখুল হাদিস ছিলেন। বানিয়াচুঙ্গের বড় একজন আলিম, আমল আখলাক খুবই ভালো ছিল। মানুষের সাথে আচার ব্যবহারটা খুব সুন্দর করে করতেন। মাথেন না দিয়ে আপনারা? আল্লাহ এই কারণে একটা শ্রদ্ধার ব্যক্তি, শ্রদ্ধা পাইবার সম্মান পাইবার একজন, আবার আমার উস্তাদ, এই হিসাবে তো আরো বেশি সম্মান পাইবার উপযুক্ত। ঠিক না বেটে? গেলাম জানাজার নামাজের মধ্যে তো লুকে লুকারণ্য। আল্লাহ অনেক মানুষের জানাজা ফরাইছেন, যিনি ফরাইছেন আল্লাহ। এরপরে হযরতে গোলাম কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাইহি লইয়া যাওয়া শুরু করছে কবরস্থানের দিকে দেয়া। পারিবারিক কবরস্থান ফাইক করা এদিকে যাওয়া শুরু করছে। আমি দাঁড় বিড়তাম পারছি না, তবে মনের মধ্যে একটা আশা যে আমি এক চিমটি মাটি হইলেও হুজুরের কবরের মধ্যে দিব, আমার আশা এটা। এই কারণে ফিসিবিতে যাইতেছি, মানুষের ধাক্কাইয়া ধুকাইয়া এরা সাথে যাই এটা আমার সম্ভব হইছে না। কেমনে আমি দুর্বল মানুষের ধাক্কাই ধুকাইয়া আমার আগে যে জায়গা কোনি দিলে পরে উপায় নেই, আমি বললাম। মা ঠিক না বেটি? যাইতাছে গেছে গিয়া কবরস্থানে গেছে গিয়া আমি অনেক পিছিয়ে পড়ে রয়েছি। গিয়া সে আর দেরি নাই, কবরের মধ্যে লাশটা রেখে দিছে। লাশ রেখে খাটি দিলাইছে, খাটি দিয়ে মাটি দেওয়া শুরু হয়ে গেছে গিয়া। আর ওই সময় আমি কবরস্থানে গেছি। কবরস্থানে গিয়ে সেটা দেখি মানুষে মাটি দিতেছে। একজন হাফিজ সাহেব, এই ফাইক পাড়ার একজন হাফিজ সাহেব আসলেন। হাফিজ লুৎফুর রহমান সাহেব চিনন মনে অনেকে। হযরতে উসমান সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, হাফিজ লুৎফুর রহমান, সে মাটি দিতেছে, হাত দিয়ে মাটি দিতেছে। আর আমিও গিয়ে এই সময় পড়ছি। কয় হুজুর দেখেন মনে হয় হাতটা আমার নাকের মধ্যে লাগাইছে। আমি কই আরে এটা কি, যে কিতাব বুঝাইতে চায়? দেখুন না গ্যারান করে। আমি কই কার গ্যারান, কই থেকে আইলো? কয় মাটির মধ্যে কারা, এই মাটির মধ্যে কারা। আমি কই এটা অসম্ভব, এটা তোমার হাতের মধ্যে মনে হয় আতর লাগাইছিল। হঠাৎ করে এমন কথাটা তো বিশ্বাস কেমনে করতাম? এর লাগে আমি করলাম মনে হয় তুমি কি করছো, আতর লাগাইছিল হাতের মধ্যে, এটার কারণে মনে হয় গ্যারানটা রয়ে গেছে। ওই সময় করছে কি বাম হাতটা আমার নাকের মধ্যে লাগাইছে। কয় দেখুন গ্যারান আছে নি? আমি কই না। ওই এর পরে মাটি লইছে, নিচের থেকে মাটি লইয়া কয় এখন হুঙ্গন। আমি হুংলাম, ইয়া আল্লাহ, দেখি আমি সামলাইয়া রাখতে পারতেছি না, আমি সামলাইয়া রাখতে পারছি না। আমি নিজে গিয়ে সেটা মাটি দেওয়া শুরু করছি। আমি নিজে দিয়া মুঠে মানুষ তো বেশি কোদাল লইবেন কেমনে, মুঠে মাটি দিতেছি। মাটি দিয়ে শেষ হয়েছে। এখন আমি দেখি দুই হাতের মধ্যে গ্যারান, আতরের গ্যারান করতেছে। মানুষে দেখছি হাতটারে দইতেছে, আমি হাতটারে দইছি না, কারণ এটা পবিত্র মাটি। এটা আমার হাতের মধ্যে কিছু সময় থাকলে আমার হাত কোনো নাফাক হইতো না। মাথেন না দিয়ে আপনারা? আমার হাতটা কি হইতো না, এটা নাফাক হইতো না। পবিত্র মাটি, আতরে গ্যারান আইছে। এটা কোন জাতের আতর? এটা দুনিয়ার আতর না, এটা আল্লাহর পক্ষ থেকে ওনার কবরের মধ্যে বেহেশতি আতরের গ্যারান ফাটাইয়ে দিছে। আমি বাড়ি পর্যন্ত গেছি, আমার হাত পরাই। কেউ মুসাফা করলে আমি কই ভাই আমার হাতে মাটি আছে। কেউ যদি মুসাফা করে লাও, আর যদি মনে করে মাটি লইয়া মুসাফা করতো না করত, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমার মুসাফার লেগে আমি হাত দইব না। মা ঠিক না বেঠে? বাড়ি পর্যন্ত গেছে। আমার ইচ্ছা হইল বাড়ির মানুষও দেখো আল্লাহর ওলি যে মারা গেছেন, আল্লাহর ওলির নেক আমলের উসিলা, আল্লাহ এত বড় মর্যাদা দিচ্ছেন। খালি মরছেন আর ওনার মর্যাদা বাড়া আরম্ভ হয়ে গেছে গিয়া।
কয়েন বাড়া আরম্ভ হয়েছে কিনা হয়েছে না। এই জন্য আল্লাহ বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কোন বান্দার বান্দিরা তোমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। এক নম্বরের পুরস্কারটা হইল আমি তোমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিব। দুনিয়ার মধ্যে হায়াতে তাইয়্যিবা দান করব, নেক আমল বাড়াইয়া দেব, মর্যাদা বাড়াইয়া দেব। কয় জায়গার মধ্যে মর্যাদা বাড়াইয়া দেব? 6 জায়গার মধ্যে আল্লাহ মর্যাদা বাড়াই দিব। দুনিয়ার মধ্যে আল্লাহ মর্যাদা বাড়াই দিব, মরণের সময় মর্যাদা বাড়াই দিব, কবর জগতে মর্যাদা বাড়াই দিব, হাসরের মাঠে মর্যাদা বাড়াই দিব, ফুলসিরাতে মর্যাদা বাড়াই দিব, বেহেশতের মধ্যে মর্যাদা বাড়াই। আরো দেখুন আমি মরণের আগে ওর হাসরে কবরে হাসরে কত মর্যাদা আল্লাহ দিচ্ছেন যে অতীতের কয়েকজনের নাম আপনারা সামনে তুলে ধরে শুরু থেকে শুরু করছি। একটু আগে কয়েক বছর আগে আমাদের হবিগঞ্জের একজন বড় শেখুল হাদিস, এত বড় শেখুল হাদিস আল্লাহ বাংলাদেশ আর কয়জন ভাইবা, এত বড় শেখুল হাদিস বাংলাদেশ আর কয়জন ভাইবা? হযরতে তোফাজ্জল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি মাথন্ডালে আপনারা কোন চায় ওনার জানাজার নামাজের বেদে মনে হয় 600-700 মানুষ হয়েছে না লক্ষাধিক মানুষ হয়েছে? লক্ষাধিক মানুষ হয়েছে। কেল লাগিয়ে অত লক্ষাধিক মানুষ হইল। উনি কি তা এমপি মন্ত্রী ছিলেন নাকি তা? উনি কি প্রধানমন্ত্রী ছিলেন আর প্রেসিডেন্ট ছিলেন নাকি তা? না না, উনি কোনো কিছু না। উনি একজন বড় আলিম, উনি একজন বড় আমলওয়ালা, ইমানদার, খাঁটি ইমানদার। এই কারণে আল্লাহ ওনার মরণের সাথে সাথে মর্যাদা আল্লাহ দেখাই দিছে। মা দেখাইছে কিনা? দেখাইছে না? আরেকজন দেখাই, আরেকজনের কথা কই মনি না বাতালাইতা? 4 জন বড় বড় ইমাম আছেন। কয়জন? 4 জন। সবচেয়ে বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনার থেকে সামান্য একটু ছোট ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনার থেকে সামান্য ছোট শাফি রহমতুল্লাহ আলাইহি, উনার থেকে সামান্য ছোট আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ। আমি যে ছোট কইলাম এরা পরস্পরের মর্যাদার দিকে লক্ষ্য করিয়া ছোট বড় কইছি, আর নাহলে সব বড়। 4 জনই বড়, 4 জনই বড়, কেউ বড় ছোট নাই। মাথন্ডা দিয়ে আপনারা 4 জন বড় হইব কেমনি? ওইতে পারে না, ওইতে পারে না। তাহলে শুনুন আমি একজন আলিমের কথা কই। আমরা বাংলাদেশে সিলেটের একজন মৌলানা ছিলেন হযরতে বায়ামপুরী সাহেব রহমতুল্লাহ, নাম শুনছেন কিনা? এই বায়ামপুরী সাহেব রহমতুল্লাহ এলেন, ওনারা 3 ভাই ছিলেন। বায়ামপুরী সাহেব ছোট, আর একজন মাইজম, আর একজন বড়। মাইজম ভাই যে এই বেড়ারে একজনে প্রশ্ন করে, হুজুর আপনারা তো 3 ভাই, আপনার মধ্যে বড় কাটা? এই বেটা একটু ফুর্তিবাজ মানুষ আসলো, বেটা কন আমরা 3 ভাই বড়। দেখেন যে কারবারটা, আমরা 3 ভাই বড়। এখানে অনেক মানুষ আছে, সবাই দিছে আসছে, ওই মিয়া 3 ভাই বড় হইবা কেমন? মানে আমরা 3 ভাই বড়। কইতেলি কেমনে বুঝা? বড় ভাই বয়সে বড়। মিশা কথা কইছে। বড় ভাই কেমনে বড়? আর মুশাহিদ ভাই কি? মুশাহিদ হইল ইলিমে বড়, যদিও বয়সে ছোট, ইলিমে অনেক বড়, এই হিসাবে হেও বড়। আর আমি মাইজম, আমি হইলাম বড় কেমনে? আমি মোটায় বড়। মা ঠিক না বেটি? একজন বয়সে বড়, আর একজন ইলিমে বড়, আর একজন মোটায় বড়। ঠিক হযরতে ইমাম 4 জন, 4 জন ইমাম বড়। পরস্পরে একজন থেকে আরেকজন ছোট বড় নাই, কিন্তু কথাটা বুঝাইবার লাগে আমি বড় ছোট কইছি। মা ঠিক না বেটি? পরস্পরে একটু বেশ কম থাকতে পারে, মানুষে মনে করে অনেক সে, এর লাগে আমি কইছি। এই 4 জন ইমামের মধ্যে একবারে ছোট ইমাম দেয়া উনি হইলে হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা কই, উনার কি মর্যাদাটা কই মো। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজের কথাটা কই। জানাজার কথা তুই আরম্ভ করছিলাম, মা করছি কিনা করছি না। আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা কইলাম, এরপরে গুণের সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা কইলাম, গোলাম কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা কইলাম, হযরতে তোফাজ্জল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা কইলাম। এখন একবারে গেছি গিয়ে অনেক বড় হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনার মরণের সময় জানাজার নামাজটা কেমন হয়েছে এই কথাটা বুঝাইতে হইলে আমি ওনার জীবনের একটা ঘটনা কইছি।
শুনবেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর যুগে একটা মশলা লইয়া সাংঘাতিক ধরনের বেজাল আছে। যে অনেকে বর্তমানে আমরা দেশের মধ্যে অনেক মশলা আছে বেদালিয়া, হাদিন নাদিন লইয়া কি করে একতলাফ আছে, মতবিরোধ আছে। ইলমে গাইব লইয়া সেরিয়া কিয়াম লইয়া এটা বেদাল আসেন না, আছে না? এই জমানাত ইতা আসেন না। এই জমানাত আরেকটা মশলা লইয়া বেদাল আছে। কি মশলাটা? কোরআন শরীফ লইয়া বেদাল আছে। কিতা লইয়া? কোরআন শরীফ লইয়া। কোরআন শরীফ এটা কি মখলুক না গায়ের মখলুক? মখলুক গায়ের মখলুক আপনারা কেমনে বুঝাইতাম? আচ্ছা আমি যতখান পারি এটারে বাংলা ভাষায় যতখান পারি বুঝাইলাই। এটার নিয়ে সেটা একতলাফ হইল, মতবিরোধটা দেখা দিছে কোরআন কি রচিত না চিরন্তন, এটা লইয়া একটা বেজাল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটা কি কারো রচিত? আরো দূরে কোন, এটা কি কারো রচিত? তাইলে কোরআন শরীফ কি চিরন্তন? কন না চিরন্তন কি না চিরন্তন না? ওই সময় এই মশলাটা লইয়া বেজাল লাগছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ যেটি চিরন্তন। আর কিছু বাজে মানুষ আছে, বাজে মৌলবী, এটাতে কয় এটা রচিত। আপনারা দেখুন, খেয়াল করিয়া আমাদের দেশের মধ্যে খেয়াল করে দেখেন, আমাদের দেশের মধ্যে খেয়াল করে দেখেন, অনেক সময় বাজে মানুষ যারা, এরা সরকারের গর্দনা সর হইয়া যায়। হয়নি না? হয় না? সরকারের গর্দনা সর হইয়া সরকারের হ্যান্ডেল গুড়া, যেমনি মনে চায় এমনি ঘুরায়, যেমনি মনে চায় এমনি ঘুরায়। তো ওই যে বাতিল মোল্লারা, এই বাতিল মোল্লারা এরা কয় কোরআন শরীফ চিরন্তন না, কোরআন শরীফ চিরন্তন রচিত। আর বাদশারাও বুঝাই লিছে, হেরা গিয়ে সেরিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এদের কাছে কোনোদিন গেছেন না। আর হেরা বুঝাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের বিরুদ্ধে খেপাইয়া দিছে। যখন খেমাইয়া দিছে তখন বাদশাহ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ ওনার কাছে ডাকাইয়া নিছে। ডাকাইয়া নেওয়ানোর পরে গেছেন, যাওয়ানোর পরে কইলা তুমি তো কোরআন শরীফ নিয়ে সে একটা বিভ্রান্তি সৃষ্টি করছো। কন না, আমি তো কেউ বিভ্রান্তি সৃষ্টি করছি না। কন না না, তুমি বিভ্রান্তি সৃষ্টি করছো। কোরআনটা তুমি কও ছোট চিরন্তন কও, এটা রচিত। ওই যে বাতিল মোল্লারা কি গাইছিল, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কইতে আমি চিরন্তন কইছি, কইমু জীবন ওইটা ছাড়বো না, মরণ পর্যন্ত এই কথার উপরেই থাকবো। ইমান শক্ত নি না শক্ত না? আরো ধরে কোন শক্ত কিনা শক্ত না? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে গ্রেফতারের অর্ডার দিছে। সাথে সাথে গ্রেফতারের অর্ডারটা দিলাইছে। আমি একবারে শর্টকাটে কইতাছি। গ্রেফতারের অর্ডার দেওয়ানোর পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ হুমকি দিচ্ছে, তুমি যদি তোমার মতের থেকে ফিরিয়ে না আসো তোমারে কঠিন শাস্তি দিব, কঠিন শাস্তি দিব। হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তুমি যা মনে চাও শাস্তি দাও, তারপর আমি যা বলছি ছাড়বো না। আমরা দেশে কিছু মেয়া সাবগোল্ডেন নিয়ে আসে কঠিন শাস্তি দিছে কিনা দিছে না? আরে যে কোনো সরকারে ওই দিছে কিনা দিছে না? কোথায় আজকে বলেন না আপনারা? কোথায় কোথায় তোমরা? আর যারা শাস্তি দিচ্ছ এরা তো বহাল তবিয়তে দেশের মধ্যে আছে। মা আছে কিনা? আছে না? এরা তো বড় গলাই কইতাছে, বড় গলাই কইতাছে, মরণ পর্যন্ত কইব। যারা হক বুঝছে হক বলবে। মা বলবে কিনা? বলবে না? হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এখন শাস্তি দিত যে সরকারের একটা বেত্তমিজি খাসলত আছে। তুমি যে খাস বুঝেননি, হে নিজে রায় দেয় না। কি শাস্তিটা হইতো? দেলায় কোর্টের হাওলা করে, মাকে হাওলা করে দেলায়। আর দেশ তো ডিজিটাল, আঙ্গুল দিয়ে ইশারা করলেই হয়। সরকারে কি করলো? বিচারপতিরে আঙ্গুল দিয়ে ইশারা করলে বিচারপতি হের পক্ষে রায় দেয়। এটা কোন মনে হয়েছে না অতীতে? আমরা দেশে মনে হয়েছে না? আমরা দেশে অতীতে যারা গেছে এরা হলো আব্দুল কাদের জিলানী আছি। ভুল কইছি? দিছে কোর্টের মধ্যে হাওলা করিয়া। আর বিচারপতি রায় দিছে আহমদ ইবনে হাম্বলের 30টা বেদ দেওয়া হোক। কয়টা বেদ? এই মোটা বেদ। চিকন একটা জিংলাতে বেদ দিব, 30টা 300 দিলেও কোনো অসুবিধা হইতো না। কয়টা দিব? জালি বেদ এই মোটা 30টা বেদ দিব। রায় হয়ে গেছে, দিন তারিখ ঠিক করে নিছে কোন তারিখের বেদ দিব, মাঠ কোন মাঠের মধ্যে বেদ দিব, এটাও নির্ধারিত হয়ে গেছে। যেদিন বেদ দিব এর আগে সারা দেশে প্রচার করা হয়েছে আহমদ ইবনে হাম্বলের এই অসুবিধার কারণে, এই খারাপির কারণে তারে অমুক মাঠের মধ্যে অমুক তারিখে 30টা বেদ দেওয়া হইব। আচ্ছা কোন চায়? ইমাম আহমদ ইবনে হাম্বলের ভক্তবৃন্দ কম আছে,
কয় না কম আছে, দুশ্মন কম আছে, আরে দুশ্মনও কম না, দুশ্মন অনেক। তাইলে সবই তুই যাইব, দুশ্মনও যাইতাছে, দুস্থ যাইতাছে, মাঠে লক্ষ লক্ষ জনতার ভিড় হইছে, লক্ষ লক্ষ জনতার ভিড় হইছে। আর ওইদিকে লাইন করে চেয়ার রাখছে, বাদশাহ বসা আছে, এমপি মন্ত্রীরা বসা আছে, যেই সমস্ত মোল্লা রায় ওনার বিরুদ্ধে বাদশারে খেপাই দিছিল, এরাও এখানের মধ্যে আছে, সব এখানের মধ্যে আছে। আল্লাহর জল্লাদ তো বেটাটা, আরে বাবারে বাবা কি শক্তিশালী বেটা, জল্লাদ যে বেটা, এই বেটার কাঁধ হাতের মধ্যে একটা বেত আর লইয়া দাঁড়ায় আছে, যেই বেটারে কয়েকদিন যাবত তেল মালিশ করছে। কি করছে? তেল মালিশ করছে। কারে বেত দিব? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বেত দিব। নিয়া সেরে মাঠের মধ্যে একটা উঁচা জায়গা করছিল আগে, ওই এই উঁচা জায়গাটার মধ্যে দাঁড় করাইছে, চতুর্দিকে দিয়ে লক্ষ লক্ষ জনতার বীর। আর বাদশাহ, এমপি মন্ত্রীরা, মোল্লারা, এই সরকারি কি মোল্লারা, এই সরকারি মোল্লারা, এরা সবাই বসিয়া অপেক্ষা করতেছে বেত দেওয়া শুরু হইব। টাইম আছে নির্ধারিত করা, ওই টাইম মতো বেতটা দিব। আল্লাহ, আর হে তো বেত লইয়ে সেরিয়া খালি কি করতেছে, ওসরাইতেছে। কেডা? মাথান্না দি বেতটা দিব। গেছে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের কাছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের পরনের মধ্যে একটা সেলুয়ার আর গায়ের মধ্যে একটা লম্বা পাঞ্জাবি। মিয়া সাবগতের যা লাগায় মাথান্না দি নাকি বাচ্চা পাঞ্জাবি লাগায়? হুজুররা লম্বা পাঞ্জাবি, নবীর সুন্নত তরিকার পাঞ্জাবি। হযরত আহমদ ইবনে হাম্বলের নিশ্চয় শাক পাঞ্জাবি লাগায়। জল্লাদে গিয়ে বলতেছে, আপনার পাঞ্জাবিটা খুলে নেন। খালি গায়ে বেত দেওয়ানের অর্ডার। কিভাবে বেত দেওয়ানের অর্ডার? খালি গায়ে বেত দেওয়ানের অর্ডার। পাঞ্জাবিটা খুললে লাইছেন, গায়ের মধ্যে গেঞ্জি নাই, শুধু একটা সেলুয়ার আছে। সেলুয়ার ফলবার কি কিছু না, অর্ডার হইছে না। দেখুন কিতা হইতাছে, কি কারবারটা হইতাছে দেখুন। হায় হায় সুবহানাল্লাহ। উনি সাথে সাথে পাঞ্জাবিটা খুললে লাইছেন, আর খুলতাছেন যে হাসতাছেন। কেডা? আহমদ ইবনে হাম্বল হাসতাছেন। বেটারা আমার মারবো তো, 30 বেত না 3 বেত দিলেই চোকান্দারি যাবে। হাসি মুখে কি করতেছেন? এইগুলা করতেছেন, হাসতেছেন কেন? আমি মরমু, এতে কোনো অসুবিধা হইব না। আমি মইরে তুই শহীদ হইয়া আল্লাহর দরবারে সাথে সাথে হাজির হইব। এই কারণে আসবার কথা না কানবার কথা। আসতেছেন, পাঞ্জাবিটা খুলছেন। খুলনের পরে সেলুয়ারটা ফরনের মধ্যে আছে। সেলুয়ার তো ফিতা দে বান্ধা। কি দে বান্ধা? ফিতা দে বান্ধা। দেখুন কিতা হইতাছে। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাসতেছেন, আর জল্লাদ বেটারে কি করতেছে, আর টাইম দেখতেছে, আর এটারে মুছরাইতেছে। লম্বা বেত লয়ে সেরে বিসমিল্লাহ কই আরম্ভ করছে না, কেমনে আরম্ভ করছে হে ওই জানে, জল্লাদই জানে। মাথন না দিয়ে আপনারা একটা বেত দিছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বোঝা যায় কিচ্ছু কইতে পারেন না, কোনো কিছুর খবর নাই। বেত যে একটা খাইছেন, খালি আসেন, খালি আসতেছেন, খালি আসতেছেন। আর মানুষের তামসা দেখতেছে, আর মনে মনে ভাবতেছে কত বড় ওলি, আর ওনারে আজকে বেত দিতেছে, আরে ওনারে শহীদ করে ফেলাইব। 2টা বেত দিছে। এরপরে 2টা বেতের সময় মোটামুটি চক্ষুর মধ্যে আসর ফুরিয়ে গেছে গিয়া। 3 নম্বর বেতটা দিছে, চক্ষু অন্ধকার হয়ে গেছে গিয়া, চক্ষু অন্ধকার হয়ে গেছে গিয়া। আর যদি 2-3টা দেয় তাহলে মাটিতে লুটাইয়া পড়বেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়ে আছেন। অনেকগুলা বেত দিছে, এরপরে মাটির মধ্যে লুটাইয়া ফুরিয়ে গেছেন গিয়া, আর দাঁড়াইয়া থাকতে পারছেন না। তারপরে ওয়াটার 30টা বেত দেওয়ার 30টা বেত দিছে। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা যারা দেখছে, এরা সবাই ধারণা করতেছে আহমদ ইবনে হাম্বল মারা গেছে। সবাই ধারণা করছে আহমদ ইবনে হাম্বল মারা গেছেন। এরপরে 30টা বেত দেওয়ানোর পরে ওনারে কি করছে, খিল করা বুঝুন তো, খিল করে আরে কন্যা লাশে যে রাখে এটা খিল করা করেনি। খিল ঘরের মধ্যে উঠাইছে, উঠাইয়া যারা আত্মীয় স্বজন আছে, এই আত্মীয় স্বজনরা কাদের মধ্যে লইছে, বাদশার কাছে লইয়া গেছে। বাদশাহ অনুমতি দিলে পরে ওনারে নিয়ে যাইব। আর সবার ধারণা উনি মারা গেছেন। ওনার সবাই মার ধারণা করতেছে। বাদশার কাছে গেছেন, বাদশার কাছে যেমন এমনি তো চোখ বন্ধ, যাইবার সময় সবাই দেখতেছে চক্ষু বন্ধ। বাদশার কাছে নিয়ে সারিয়া লাশ নামাইছে, খিলঘর এটা নামাইছে, লামানির সাথে সাথে ওনার হুশ এসে গেছে। এটা ওনার কেরামত। দেখুন না কি হইতাছে, এটা ওনার কেরামত, আল্লাহর ওলির কেরামত। কেরামাতুল আউলিয়া হাক্কান, আল্লাহর ওলিদের কেরামত বাস্তব, এর মধ্যে কোনো সন্দেহ।
হুশ এসে গেছেন। হুশ এসে যাওয়ানের সাথে সাথে চোখ ঘুরে ঘুরে দেখতেছেন এখানে কারা আছে, দেখতেছেন বাদশা বসা চতুর্দিকে দেয়া, বাদশার চতুর্দিকে দেয়া এমপি মন্ত্রীরা বসা, এই বাতিল মোল্লারা এরাও বসা। তখন আহমদ ইবনে হাম্বলের জবান খুলে গেছে গিয়া, বাদশা জবান খুলে যাওয়ানের সাথে সাথে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলতেছেন, হে বাদশা শোনো, হে এমপি মন্ত্রীরা শোনো, হে বাতিল মোল্লার দল শোনো, কাউকে বেদ দিয়ে সেরিয়া হক বাতিলের ফয়সালা হবে না। আমারে বেদ দিয়ে সেরিয়া তোমরা হক না আমি হক এটার ফয়সালা হবে না, কখনো ফয়সালা হবে না। এই বেদের দ্বারা কে হক কে না হক এটা বুঝবার কোনো ক্ষমতা নাই। হক বাতিলের ফয়সালা হবে আগামী দিনে। কোন দিনে হক বাতিলের ফয়সালা হবে? তোরা যখন নাকি মারা দেইবে আর আমি যখন নাকি মারা দেইব, তোরার দানাদার নামাজের দ্বারা তোরার হক আর বাতিল সাব্যস্ত হইব, আর আমার দানাদার নামাজের দ্বারা আমার হক বাতিল কি হইব সাব্যস্ত হইব। শুনে রাখবে বাদশা, এই বাদশা তোর আর তুই এমপি মন্ত্রী আর যারা নাকি তোর বাতিল মোল্লারা আছে, এরা কারো জানাজার মধ্যে 50, কারো জানাজার মধ্যে 100, কারো জানাজার মধ্যে 200, কারো জানাজার মধ্যে 500, কারো জানাজার মধ্যে 100, এর বেশি তোর জানাজার মধ্যে কোনো লোক হবে না। আর আহমদ ইবনে হাম্বলের জানাজার সংখ্যাটা আমি কইলাম না, মল্লে পরে তোরা দেখবে। এর ফলে আর খবর নাই, যখন নাকি খবর নাই বাদশাহ কিনে গেছি গিয়া আহমদ ইবনে হাম্বল মারা গেছে। আত্মীয় স্বজনরা কইছে, যাও নিয়ে যাও তোমাদের লাশ, নিয়ে সেরে তোমরা দাফন করো। বাড়িতে নিয়ে গেছেন এরা, সবার মন কালা। আত্মীয় স্বজন যারা আছে, ভক্তবৃন্দ যারা আছে, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, এরা সবাই মন খারাপ, কান্দে মানুষ। হায় রে, অত বড় একজন ওলি, এত বড় একজন আলিম রে এইভাবে কি করা হইল, নির্মম ভাবে হত্যা করা হইল। হক মসলার মোকাবেলা করে সেরিয়া আজকে ওনারে কি করলো, দুনিয়ার থেকে বিদায় করলো। আফসোস করতেছে, কিন্তু বাদশার মোকাবেলায় কোনো কথা বলতে পারতেছে না, কেউ কথা বলতে পারছে না। আমি জিজ্ঞাসা করি, যারার মোকাবেলায় কেউ কথা বলতে পারছে না, এরার অবস্থা কই? এরা এখন কোন মাথুন না দিয়ে আপনারা, এরা কোথায় এখন? আর আমাদের অবস্থাও দেখুন না, কিছুদিন আগে আমরা মুখ খুললে কথা বলতে পারছি না, মসজিদের মধ্যে জুমার বয়ান দিছি, জুমার বয়ানের মধ্যে গোয়েন্দা 2টা 3টা থাকছে, কোনো কথা যদি বলে, খালি যদি লাইন ছাড়া কোনো কথা বলে, সাথে সাথে গ্রেফতার করিয়া আয়না ঘরে ঢুকাইব। কই এরা কইন না আপনারা, এরা কোথায়? আয়া খাই হয়ে গেছে না, রান্দা ভাত খাইতে পারছে না, আল্লাহ দেখাইছে হক বাতিলের ফয়সালা, বেদ দেওয়ার শাস্তি দেয়া আয়না ঘরে ঢুকাইয়া হক বাতিলের ফয়সালা হবে। যাই ওনারা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরেই আহমদ ইবনে হাম্বলের আবার হুশ এসে গেছে, এখন ঘটনাটা শুনুন। হুশ গেছে, হুশ মনের পরে আত্মীয় স্বজনরা ভক্তবৃন্দরা তো আছে বাড়ি, মানুষের তো লুকে লুকারণ্য, মারা গেল তো লুকে লুকারণ্য থাকবো, ঠিক না বেটি? এরা চিকিৎসা শুরু করলো, চিকিৎসা করতে করতে অনেকদিন চিকিৎসা লাগছে, অনেকদিন চিকিৎসা করে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সুস্থ হয়ে গেছেন গিয়া। একটা লোকের কথা বলি, এই লোকটা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সুস্থ হইবার আগ পর্যন্ত প্রতিদিন ওনারা যায় দেখতো, যখন নাকি পুরা সুস্থ হয়ে গেছেন তখন সে আরেকবার গেছে, গিয়া সে একটা প্রশ্ন, আজকে গেছে রুগী দেখবার জন্য না, রুগী তো ভালো হয়ে গেছেন গিয়া, গেছে একটা প্রশ্ন করতো, এই প্রশ্নের প্রশ্নটা কি আর জবাবটা কি একটু শুনে, তখন বুঝবেন তার প্রশ্ন আর জবাবে মিলাইলে পরে আপনারা বুঝবেন আহমদ ইবনে হাম্বল ওলি কিনা ওলি না। কয়মো প্রশ্নটা? এই লোকে প্রশ্ন করতেছে, হুজুর আপনারা যখন নাকি এইখানের মধ্যে বেদ দিবার লাগে নিছিল জল্লাদে, এই উষা জায়গার মধ্যে খারাপ করছিল, আপনার জামাটা খুললে নিছিল, এরপরে বেদ দেওয়া শুরু করছে, ওই সময় আমি আপনার চেহারার দিকে ভালো করে চাইয়ে দেখছি, আপনার চেহারা হাস্য উজ্জ্বল ছিল, আপনার হাসি মুখ দেখছি, আমার হাসি মুখ দেখেছেন, আমার মনের মধ্যে আনন্দ লাগছে, কিন্তু হঠাৎ করিয়া আপনারা দেখলাম চেহারাটা মলিন হয়ে গেছে গিয়া, আপনার চেহারাটা মলিন হয়ে গেছে গিয়া, শুধু চেহারা মলিন হয়েছে না, এরপরে দেখি আপনি টুট নাড়াইয়া কি কইতাছেন, হুজুর চেহারাটা কেন মলিন হইল আর আপনি টুট নাড়াচাড়া করে কি কইছিলেন, এই দুইটা কথা জানবার লাগে আজকে আইছি। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কন, তুমি তো বড় সাংঘাতিক বিচক্ষণ মানুষ, সবাই তো আমারে দেখতেছে আর মনে মনে ভাবতেছে মরবো, আর কেউ মনে মনে ভাবতেছে মরুক, মা ঠিক না?
দুশ্মন তো সবারই আছে। আর তুমি এইগুলো খেয়াল করছো আমার চেহারা কেন মলিন হয়ে গেল গিয়া, আমি কি বললাম টুটনারে নারিয়া, ইটা পর্যন্ত তুমি খেয়াল করছো। তা শোনো, আমি যে কি করছি, আমার চেহারাটা মলিন হয়েছে, আমি এটা মরতাছি যে এটা না, এটার লাগে আমি কি করছি না, আমি বেদার হয়েছে না, কালো হয়েছে না চেহারাটা। জল্লাদে যখন নাকি বেদ দেয়, এই সময় আমার ফরনের মধ্যে আমার এই সেলুয়ারের ফিতা আছে, এই ফিতার মধ্যে হঠাৎ করে একটা বেদ দিছে, আর বেদটা দেওয়ানোর কারণে এটা ফিতার মধ্যে পড়ে গেছে গিয়া, এমন জুড়ে বেদটা দিছে, ফিতা টাস করে ছিঁড়ে গেছে গিয়া, ফিতাটা টাস করে ছিঁড়ে গেছে গিয়া। যখন নাকি ফিতাটা টাস করে ছিঁড়ে গেছে গিয়া, আমি এর আগ পর্যন্ত আমি হাসি মুখ ছিলাম। আর যখন নাকি ফিতাটা ছিঁড়ে গেছে গিয়া, সেলুয়ারটা নিচের দিকে যাইতেছে, তো আমি কিছুক্ষণের ভিতরে উলঙ্গ হয়ে যাব, কিছুক্ষণের ভিতরে আমি উলঙ্গ হয়ে যাব। হায় হায় রে, আমি কিছুক্ষণের ভিতরে আমার চেহারাটা মলিন হয়ে গেছে গিয়া। আমি যে আল্লাহর জন্য জানটা দিতাছি, কোরআনের জন্য জান দিতাছি, নবীর জন্য জান দিতাছি, ইসলামের জন্য জান দিতাছি, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমার মনের মধ্যে কোনো ব্যথা নাই, আমি হাসি মুখে আমি জানটা দিতাছি। আর অপেক্ষায় রয়েছে আমি মল্লই সাথে রাতে আল্লাহর সাথে দেখা করতাম। কিন্তু যখন নাকি ফিতারা ছিঁড়ে গেছে গিয়া, আমার তো কোনো বেইজ্জতি নাই, আমার যে জানটা নিতাছে বেদ দেশে দিয়া। কিন্তু যখন নাকি সেলুয়ারটা নিচের দিকে যাইতেছে, লক্ষ লক্ষ জনতার সামনে আমি উলঙ্গ হয়ে যাইব, উলঙ্গ হয়ে যাওয়াটা আমার কাছে বেইজ্জতি মনে করছি, আমি বেইজ্জতি মনে করছি। এই জন্য আমি আল্লাহর চেহারাটাও মলিন হয়েছে। আর সাথে সাথে আল্লাহর কাছে আমি একটা দোয়া করছি, হাত না উঠেই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গো, আমি যে জানটা দিতেছি তোমার জন্য, আল্লাহ আমি যে জানটা দিতেছি নবীর জন্য, আমি জান দিতেছি কোরআনের জন্য, আমি জান দিতেছি ইসলামের জন্য। এই কারণে আমার মনের মধ্যে কোনো ব্যথা নাই, আমার মনের মধ্যে কোনো আঘাত নাই, আমি কোনো লজ্জা শরম মনে করতেছি না। কিন্তু অগো আল্লাহ, এই মুহূর্তে আমার শরীরের মধ্যে যে একটা বেদ দিল, বেদটা ভরে গেছে গিয়ে ফিতার মধ্যে, আর ফিতাটা টাস করে ছিঁড়ে গেছে গিয়া, এই কারণে নিচের দিকে যাইতেছে। আর নিচের দিকে যাওয়াতে আমি উলঙ্গ হয়ে যাব। ওই সময় আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি দয়া করে আমারে মানুষের সামনে, লক্ষ লক্ষ জনতার সামনে, আল্লাহ গো তুমি আমারে বেইজ্জত করো না, উলঙ্গ করে বেইজ্জত করো না। আল্লাহ তুমি আমার কাছে আমার হেফাজত করো, আমার বেইজ্জতির থেকে বাঁচাও। আমি আল্লাহর কাছে দোয়া করছি, সাথে সাথে ফিতাটা টাস করে জোর লাগিয়েছে। কিতা মনে করুন, বলি কিনা বলি না, আরো ধরে কোন বলি কিনা বলি না। এই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি পরিপূর্ণ সুস্থ হওয়ার পরে আরো কিছু অনেক দিন বাচ্চা গেছে। এরপরে ওনার যখন নাকি মরণের টাইম আইছে, ওখান জানাজার কথা বলুন, এখন জানাজার কথা বলুন। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি বাঁচার পরে হঠাৎ করে যখন নাকি অসুস্থ হইয়া পড়লেন, স্বাভাবিক অসুস্থ, কোন জাতের অসুস্থতা, স্বাভাবিক অসুস্থতা, এইটার মধ্যে আস্তে আস্তে রোগ বাড়তেছে, চিকিৎসা করানি হইতেছে, কোনো কাজ হইতেছে না, রোগ খালি বাড়তেছে না। শেষ পর্যন্ত হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সুস্থ করা সম্ভব হইছে না, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, জানেন নি আহমদ ইবনে হাম্বলের বাড়ি কোন? ইরাক। মাথুন নদী আপনারা কোন জায়গা? ইরাকে বাড়ি। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন। আল্লাহু আকবার। সারা দেশের মধ্যে একটা হুলস্থুল শুরু হয়ে গেছে গিয়া, কান্দার রুল ভরে গেছে গিয়া, গ্রামে শহরে বন্দরে সব জায়গায় বাড়ি মানুষ এইভাবে কাঁদতাছে, বোঝা যায় প্রত্যেকটা বাড়িতে ওই মা মরছে, বাপ মরছে। আপনারা কোন আহমদ ইবনে হাম্বলের প্রতি মানুষের মায়া মোহব্বত বাড়ছে না কমছে? বেদ দেওয়াতে আরে মর্যাদা কমছে না বাড়ছে? আরে মর্যাদা বাড়ছে না কমছে? বাড়ছে। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জানাজার পড়বার জন্য সবাই রেডি, টাইমটা দেওয়া হয়েছে, ওই টাইমে জানাজার নামাজ পড়াইব অমুক মাঠের মধ্যে, বিশাল বড় বাগদাদের বিশাল বড় এক মাঠের মধ্যে ওনার জানাজার নামাজ হবে অমুক সময়টার মধ্যে। মানুষ তো একবারে দলের দল আওয়াজ শুরু হয়ে গেছে গিয়া, জানাজার সময় কাছাই গেছে গিয়া, বেশি বাকি নাই। ইয়া আল্লাহ, লাশ এখন এখানে হাজির করা হয়েছে না, লাশ তো একটু পরে আনবো, মানুষে দেখতেছে একটা জায়গার মধ্যে, আস্তে আস্তে আনবো। আয় হায় রে, এখন অল্প সময়ের ভিতরে দেখা যায় মাঠ ভরে গেছে গিয়া, কিন্তু মানুষ দলের দলে আওয়া বন্ধ হয়েছে না। এখন তো সবাই হিমশিম খাইতেছে, কেমনে ওনারে জানাজার নামাজের মানুষগুলারে একটা মাঠের মধ্যে জমা করা দেব, ওনাদেরকে কি জানাজা পড়বার সুযোগ করে দেওয়া দিব, এটা তো সম্ভব হইতেছে না। এখন সবাই তাড়াতাড়ি বৈঠক বইছে, বয়সের সিদ্ধান্ত করছে এই মাঠে জানাজা হবে না, সবাই শরীক হইতে হইব, সবাইরে অংশগ্রহণ করবার সুযোগ করে দেওয়া লাগবে। এই কারণে শহরের বাহিরে মরুভূমির মধ্যে জানাজার নামাজ
দিব। সাথে সাথে অর্ডার করছে, মানুষের জানাই দেওয়া হয়েছে আপনারা ওই দিকে যে কি আছে মরুভূমি আছে, এই মরুভূমির দিকে যান, আমরা লাশ নিয়ে আসতেছি। সবাই মরুভূমিতে চলে গেছে, সবাই মরুভূমির মধ্যে চলে গেছে। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির লাশ নেমা এই মরুভূমির মধ্যে হাজির করা হয়েছে। মানুষ লাইন করছে, এখন তো মানুষের কোনো অসুবিধা নাই, সবাই অংশগ্রহণ করতে পারবো। এখন হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজটা কি পরিমাণ মানুষে পড়ছে আপনার কাছে কইবার আগে আমি জিজ্ঞাসা করি, উনি কি প্রেসিডেন্ট ছিলেন? উনি কি প্রধানমন্ত্রী ছিলেন? উনি কোনো এমপি ছিলেন? উনি কোনো মন্ত্রী ছিলেন? উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন? উনি চেয়ারম্যান ছিলেন? না না, কোনো কিছুই না। উনি একজন বড় আলিম ছিলেন, একজন ফকিহ ছিলেন, একজন ফিকহার ইমাম ছিলেন, আল্লাহ মুসলমানদের ইমাম ছিলেন, বড় একজন ওলি ছিলেন, আর কিছু না। এই কারণে ওনার জানাজার নামাজটা এখন দেখেন কি পরিমাণ মানুষ হয়েছে, কি পরিমাণ মানুষ হয়েছে। আমি কৌরিয়ার মাদ্রাসাত পড়তাম না, ফরাইছি 2 বছর আমি কৌরিয়া মাদ্রাসার মধ্যে ফরাইছি। আমি যে সময় কৌরিয়া মাদ্রাসাতে ফরাইছি, এই সময় আমি যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম একজন হুজুর রে, লাইব্রেরিয়ান কেডা? বললাম উনি। আমি বললাম যে আপনার লাইব্রেরিতে আমি যাইব, আমার মেহরবানি করিয়া আমার কিতাবটা দেখান, আমার পছন্দ মতো 2-4টা কিতাব আমি গেছি। যাওয়ানোর ফলে অনেকগুলা কিতাব দেখতেছি, আর এরপরে দেখি একটা কিতাব এই মোটা, আমি যৎকান মোটা দেখাইতেছি, অতকান মোটা। কোরআন শরীফ অত মোটা নি না, আরো কম। আর এই কিতাবটা অনেক মোটা, এই মোটা। বুখারী শরীফে 2টার 51 করলে যতখান মোটা হইব, এই কিতাবটা অতখান মোটা। এটা উর্দু একটা কিতাব। এই চ্যাপ্টার মাদ্রাসাগুলোর মধ্যে একটা কিতাব পড়া হয়, তারিখুল ইসলাম, ইসলামের ইতিহাস, ছোট্ট ছোট্ট একটা বইয়ের মতো। আর এটার নাম হদিসে তারিখুল ইসলাম। আমি অত বড় কিতাব দেখছি না, ইসলামের ইতিহাস এত বড় কিতাব দেখছি না। এটা টান লইলাম, লয়ে কই এটা আমার নামে লেখা, আমার দিয়া দাও। লইলাম, আনলাম, আন্য সেটা একবারে শুরু থেকে লইয়া নবীজির যুগ থেকে লইয়া ইসলামের ইতিহাস লেখছে। আমি সবটাই দেখছি। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথাটাও দেখতাম পুরা, একদম পুরা, একবার না 2বার 3বার দেখছি। আল্লাহু আকবার। ওনার জানাজার নামাজের মধ্যে এই কিতাবের মধ্যে সংখ্যাটা লাগছে, এই কিতাবের মধ্যে সংখ্যাটা লাগছে। এর সংখ্যাটা কত? এর সংখ্যাটা কত? আল্লাহ কিতাবের মধ্যে লেখে ওনার জানাজার নামাজের মধ্যে 1000 না 2000 না, 1 লক্ষ না 2 লক্ষ না। ওনার জানাজার নামাজের মধ্যে যেই সমস্ত লোকে অংশগ্রহণ করছিল, এটার পরিমাণ হইল 1,03,00,000 মানুষ। কয় লক্ষ মানুষ? 1,03,00,000 মানুষ। উনি খারাপ মানুষ মনের কারণে এত লোক হইছে না, ওলি হওয়ার কারণে, আলিম হওয়ার কারণে, মর্যাদাশালী হওয়ার কারণে, নেক আমল করার কারণে। এই কারণেই ওনারা কি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিছে। উনি দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন লাশটা মাটির নিচে যাইবার আগে আগে ওনার মর্যাদাটা আল্লাহ দেখাই দিয়েছেন। দেখাইছেন কিনা? দেখাইছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলতেছেন, বান্দার বান্দিরা রে, তোমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র 2টা পুরস্কার দেব। 1 নম্বরে পুরস্কার তোমাদেরকে আমি মর্যাদা বাড়াই দিব। কয় জায়গাত মর্যাদা বাড়াই দিব? 6 জায়গার মধ্যে মর্যাদা বাড়াই দিব। একটা জায়গা হইল দুনিয়াতে মর্যাদা বাড়াই দিব, 2 নম্বরের জায়গাত মরণের সময় মর্যাদা বাড়াই দিব, 3 নম্বরে কবরের মধ্যে মর্যাদা বাড়াই দিব, 4 নম্বর হাসরের মাঠে মর্যাদা বাড়াই দিব, 5 নম্বর ফুলসিরাতে মর্যাদা বাড়াই দিব, আর 6 নম্বর বেহেশতে তোমাদেরকে মর্যাদা বাড়াই দিব। আপনারা কি চাননি নেক আমলের দ্বারা মর্যাদা বাড়তো? আরো দূরে কোন নেক আমলের দ্বারা মর্যাদা বাড়তো? এটা কি চাননি না চান না আপনারা? আরো দূরে কোন চাই কিনা? চাই না। ও ভাইয়ারা আমার, আমি যদি এইভাবে একটা একটা করিয়া আলোচনা করতে থাকি, শেষ করতে পারবো না। আলোচনা করি শেষ করা সম্ভব হইতো না। দুনিয়ার মধ্যে আল্লাহ মর্যাদা দেয়, আখিরাতেও মর্যাদা দেয়। কয় না আপনারা দুনিয়া আখিরাতে দুনো জায়গার মর্যাদা চান কিনা? চান না। কিসের দ্বারা? কন না কিসের দ্বারা? নেক আমলের দ্বারা। আর বলে কিসের দ্বারা? নেক আমলের দ্বারা আল্লাহর কাছে মর্যাদা চাই। আল্লাহ তুমি আমরা সবাইকে নেক আমল করবার তৌফিক দান করো, আমাদেরকে মর্যাদা লাভ করবার তৌফিক দান করো, দুনিয়াতেও মর্যাদা লাভ করবার তৌফিক দান করো, হাসরে আখিরাতেও আল্লাহ মর্যাদা লাভ করবার তৌফিক দান করো।